মাত্রই শেষ হলো ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে 16 বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। চ্যাম্পিয়ন দল হিসেবে ফিফা থেকে সবচেয়ে বড় আর্থিক পুরস্কার পাবে স্পেন, এটাই স্বাভাবিক। চ্যাম্পিয়নদের পকেটে ঢুকেছে মোট $5 কোটি, যা বাংলাদেশি টাকায় 615 কোটি টাকা। রানার্স আপ লিওনেল মেসির আর্জেন্টিনা পেয়েছে $3,30,00,000, যা বাংলাদেশি টাকায় 406 কোটি টাকা। ফ্রান্সকে হারিয়ে প্রথমবার ব্রোঞ্জ মেডেল জয়ী ইংল্যান্ড পেয়েছে $2,90,00,000, যা বাংলাদেশি টাকায় 357 কোটি টাকা। চতুর্থ স্থান অর্জনকারী ফ্রান্সের পকেটে ঢুকেছে $2,70,00,000 বা 332 কোটি টাকা। এ তো গেল সেমিফাইনালে খেলা 4টা দলের হিসাব। কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া মরক্কো, সুইজারল্যান্ড, নরওয়ে এবং বেলজিয়াম প্রত্যেকের ঝুলিতে গেছে $1,90,00,000 বা 233 কোটি টাকা। শেষ 16 থেকে বাদ পড়া 8টা দল প্রত্যেকে পেয়েছে $1,50,00,000 করে, যা বাংলাদেশি টাকায় 184 কোটি টাকা। রাউন্ড 32 থেকে বাদ পড়া 16টা দল প্রত্যেকেই পেয়েছে $1,10,00,000 বা 135 কোটি টাকা। এছাড়াও বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়া প্রত্যেকটা দলের জন্যই আছে সান্ত্বনা পুরস্কার। গ্রুপ পর্ব থেকে বাদ পড়া প্রত্যেকটা দল পেয়েছে $90 লাখ করে, যা বাংলাদেশি টাকায় 110 কোটি টাকা। এছাড়াও বিশ্বকাপের শুরুতেই প্রস্তুতি, থাকা খাওয়া এই সবকিছুর জন্য প্রত্যেকটা দলকেই $1,50,00,000 করে দিয়েছিল ফিফা।